গত মাসের 13 তারিখে আমার দলীয় প্রধান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের সরকারের প্রধানের মধ্যে এক আলোচনা হয়েছিল। সেই আলোচনায় পরিপ্রেক্ষিতে একটি যুক্ত ইশতেহার প্রকাশ করা হয়েছে। সেই যুক্ত ইশতেহারে বলা হয়েছিল যে আগামী ফেব্রুয়ারির মাসে নির্বাচন হবে। আমরা আশা করি ডক্টর ইউনূসের মতো মানুষ, যিনি আন্তর্জাতিকভাবে খ্যাত, তিনি যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কমিটমেন্ট করেছেন, এই কমিটমেন্ট থেকে উনি দূরে সরে যাবেন না। কেননা এই কমিটমেন্ট না রাখলে ওনার সম্মান থাকবে না। তাই আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে হবে। আজকে আমাদের সিরাজগঞ্জ জেলার সকল থানা কমিটি অঙ্গ সংগঠন বিলুপ্তি করা হয়েছে। তার বদলে থানাগুলোতে সম্মেলন প্রস্তুতি কমিটি করে দেওয়া হয়েছে। এই যে ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং কয়েকদিন আগে ডক্টর ইউনূস ইলেকশন কমিশনকে বলেছেন ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্বাচনের জন্য। আমরা কি দেখলাম? আমরা দেখলাম তার কোথায় 2-3 দিন পরে একটা হত্যা হলো। হত্যার পরে ওই রাত একদিন আর 2 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোলো। সেই মিছিল থেকে আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমনকি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে বাজে স্লোগান দেওয়া হল। আর জামাত ইসলাম তার পরের দিন ধর্মবিজাখায় মসজিদের সামনে, জামে মসজিদের সামনে বিএনপির সম্বন্ধে বক্তব্য দিল। আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়াতে নির্বাচন করে জামাত ইসলামের, সে তার বক্তব্যে বললো একটি দল মনে করে যে বাংলাদেশ তাদের সম্পত্তি। আমরা বাংলাদেশের সম্পত্তি কোনোদিনই মনে করি নাই। বিএনপি যতবার ক্ষমতায় আসছে নির্বাচন করেই ক্ষমতায় আসছে, জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসছে। বরঞ্চ জামাতে ইসলামের শুকরগুজার করা উচিত। জিয়াউর রহমান সাহেব এসে ইনক্লুসিভ রাজনীতি, সবাইকে রাজনীতি করার উদ্দেশ্যে এই ধর্মবাজার দলগুলোকে অনুমোদন দিয়েছিল। এই জিয়াউর রহমানের কাছে শুকরগুজার করা উচিত এবং শুকরানা নামাজ পড়া উচিত। জিয়াউর রহমানের কৃতজ্ঞ থাকা উচিত। জিয়াউর রহমান সাহেব খুব সদুদ্দেশ্যে করেছিল যাতে সবাই মিলে বাংলাদেশে আত্মক্ত হয়ে রাজনীতি করতে পারে। কিন্তু ওনারা রাজনীতি এসে অনৈক্য সৃষ্টি করেছেন। আজকে আমি জামাতে ইসলামের কথা এই জন্যই বললাম, তারা মনে করছে তারা ক্ষমতায় চলে এসছে। তাদের ভাষা, তাদের বডি কেমিস্ট্রি, ভাব দেখলে মনে হয় তারা ক্ষমতায় চলে আসছে। কিন্তু
জামাত ইসলাম ভুলে গেছে যে বিএনপি একটা হাতি, হাতি যখন নড়ে তখন পুরো বন নিয়ে নড়ে। সুতরাং এই যে কয়দিন তারেক রহমানের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলে, কুরুচি সম্বন্ধ কথা বলে, কুরুচি সম্বন্ধ স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তপ্ত করেছিল, যার ফলে সারা বাংলাদেশ একসাথে জেগে উঠেছিল। এক ঘন্টা 1.5 ঘন্টার নোটিশে মিছিল হয়েছে, প্রত্যেকটা মিছিল বিশাল বিশাল মিছিল হয়েছে। এখন যে দলটি মনে করছে যে তারা বাংলাদেশের মস্তকে বসে গেছে, তারা সেক্রেটারি নিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাদের লোক বসিয়েছে এবং এই লোকগুলো সবচেয়ে ঘাপটি মারা লোক, তাদেরকে বসিয়েছে। এর অর্থ এই না যে নির্বাচনে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে হারাতে, যখন আমাদের সাথেও ছিল 30টা সিট পাইছে, কিন্তু তাদের একার ভোটের পার্সেন্টেজ ছিল প্রায় 8-9%। এখন তো বিএনপির সাথে ইলেকশন করবে, দেখা যায় কত পার্সেন্ট ভোট পায়।